নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, সমাজ বা চারপাশের মানুষ কি আপনার অতিরিক্ত জেদ আর হঠকারী স্বভাব দেখে সমীহ করে, ভয় পায়? তাহলে আপনি খেয়াল করে দেখতে পারেন যে হয়তো আপনার জন্মকুণ্ডলিতে রাহুদেব মেষ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ রাহুদেবের অবস্থান এখানে। যে সকল জাতক জাতিকার জন্মপত্রিকাতে রাহুদেব মেষ রাশিতে অবস্থান করেন তারা বড্ড সাহসী, স্বাধীনচেতা এবং ডাইনামিক প্রকৃতির মানুষ হয়। এরা কারো অধীনে থাকা বা পুরনো চেনা ছকে জীবন চালানো একদম পছন্দ করেন, কারণ রাহু হলো মোহ, রাহু হলো আউট অফ দ্য বক্স থিঙ্কিং আর তীব্র আকাঙ্ক্ষা, আর মেষ হলো মঙ্গলের অগ্নিতত্ত্বের রাশি। যে কোনো প্রতিযোগিতায় সবার আগে থাকা এবং নিজেকে সেরা প্রমাণ করার এক অদ্ভুত খিদে এদের ভেতরে কাজ করে। মঙ্গলের রাশিতে রাহু অবস্থান করায় এরা ডিফেন্স বা পুলিশ প্রশাসন, স্পোর্টস বা অ্যাথলেটিক্স, যে কোনো ধরনের নতুন স্টার্ট আপ বা স্বনির্ভর এন্টারপ্রেনিয়রশিপ, সার্জারি বা মেডিকেল ইমার্জেন্সি, এই ধরনের কাজে ভীষণ সফল হয়ে থাকে। এই অবস্থানের কিছু নেগেটিভ দিকও আছে, যেমন এরা বড্ড বেশি হঠকারী আর ইম্পালসিভ ডিসিশন মেকার। যে কোনো বিষয়ের ভালো মন্দ বিচার না করে হুট করে রাগ বা লোভে পড়ে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে যা পরে চরম অনুশোচনা বা বড় আর্থিক ক্ষতির কারণ হয়। এদের মধ্যে অতিরিক্ত রাগ এবং একটা ইগো কাজ করে, আর হলো ধৈর্যের অভাব, যার ফলে কোনো কাজ শুরু করে এরা শেষ করতে পারে না। টাকা পয়সা উপার্জন বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার মাথায় কি সাধারণ মানুষের চেয়ে অনেক ইউনিক আর অ্যাডভান্সড আইডিয়া ঘুরপাক খায়, আর আপনি জীবনে সস্তা সাধারণ জীবনযাপন করতে মোটেই পছন্দ করেন না, চরম লাক্সারি আর সিকিউরিটির মধ্যে থাকতে চান। তাহলে খেয়াল করে দেখুন, হয়তো আপনার জন্মপত্রিকায় রাহুদেব বৃষ রাশিতে অবস্থান করছেন, অর্থাৎ রাহুদেবের অবস্থান এখানে। আর যে সকল জাতক জাতিকার জন্মপত্রিকাতে রাহুদেব বৃষ রাশিতে অবস্থান করেন তাদের ফিনান্সিয়াল বুদ্ধি আর ইনভেস্টমেন্ট করার স্ট্র্যাটেজি হয় দুর্দান্ত। এরা খুব ভালো করেই জানে কিভাবে টাকা থেকে টাকা বানাতে হয়। এদের কথাবার্তা বা বাচন ভঙ্গিতে মানুষকে চট করে ইমপ্রেস করার এক অদ্ভুত আকর্ষণীয় ক্ষমতা থাকে। জীবনে সেরা মানের লাক্সারি ভোগ করার এক তীব্র ইচ্ছা এদের মধ্যে কাজ করে। শুক্রের রাশিতে রাহুর এই অবস্থানের প্রভাবে এরা ব্যাংকিং, ফিনান্সিয়াল সেক্টর, স্টক মার্কেট, ক্রিপ্টো বা ট্রেডিং, রিয়েল এস্টেট বিজনেস, লাক্সারি ব্র্যান্ড বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি, আর্ট এবং গ্ল্যামার ওয়ার্ল্ড, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলোতে এরা খুব সফল হয়ে থাকে। তবে এই অবস্থানের কিছু নেগেটিভ দিকও আছে, যেমন টাকা ও সম্পত্তির ক্ষেত্রে অন্ধ মোহ। এদের সব থেকে বড় মাইনাস পয়েন্ট হলো এদের মনের সুপ্ত অতৃপ্তি। যতই টাকা, যতই সম্পত্তি এদের থাক না কেন, এদের মনে হয় আরো চাই। পরিবার বা আত্মীয় স্বজনের সাথে এরা ঠিক মিলিয়ে চলতে পারে না, আর এদের খাদ্যাভ্যাস বড্ড আনপ্রেডিক্টেবল হয়ে থাকে। আর এরা না একটা ইনসিকিউরিটি বা আতঙ্কের মধ্যে থাকে। এই বুঝি আমার সব টাকা চলে গেল, এই বুঝি আমার সব জমানো সঞ্চিত অর্থ ব্যয় হয়ে গেল। ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া বা যে কোনো ব্যবসায়িক স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপনার মাথায় কি সাধারণ মানুষের থেকে অনেক বেশি অ্যাডভান্সড আর ইউনিক আইডিয়া মাথার মধ্যে ঘুরপাক খায়? আর আপনি কি নিজের কথার জাদুতে যে কোনো মানুষকে মুহূর্তের মধ্যে কনভিন্স করতে পারেন? সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখতে পারেন আপনার জন্মকুণ্ডলিতে রাহুদেব মিথুন রাশিতে অবস্থান করছেন, অর্থাৎ রাহুদেবের অবস্থান এখানে। আর যে সকল জাতক জাতিকার জন্মপত্রিকাতে রাহুদেব মিথুন রাশিতে অবস্থান করে তাদের মাল্টিটাস্কিং ক্ষমতা আর প্রখর বুদ্ধিমত্তা থেকে থাকে। এরা যে কোনো জটিল তথ্য খুব দ্রুত শিখে নিতে পারে এবং নতুন টেকনোলজির সাথে খুব সহজে খাপ খাইয়ে নেয়। এদের সেন্স অফ হিউমার ও কথা বলার স্টাইল মানুষকে খুব দ্রুত আকর্ষণ করতে পারে। বুধের রাশিতে রাহুর এই অবস্থানের প্রভাবে এরা
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার বা অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং বা কন্টেন্ট ক্রিয়েশন, জার্নালিজম, এই ধরনের কাজে ভীষণ সাফল্য লাভ করে থাকে। তবে এই অবস্থানের কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন এরা চরম ওভার থিঙ্কিং ও একটা মানসিক ছটপটানির মধ্যে পড়ে যায়। এদের মন ভীষণ চঞ্চল হয়, একসাথে 10টা আইডিয়া মাথায় ঘোরে, আর কোনো একটাতে এরা সহজে ফোকাস করতে পারে না। রাহু এখানে বুধের বুদ্ধিকে বড্ড বেশি চালাক বানিয়ে দেয়, ফলে অনেক সময় নিজেদের স্বার্থে বা কাজ হাসিল করতে এরা কথার মারপ্যাঁচে সত্যকে আড়াল করতে চায় বা অতিরিক্ত স্মার্টনেস দেখায়। আর এই স্বভাব ধরা পড়ে গেলে বন্ধু মহলে বা সম্পর্কের ক্ষেত্রে চরম বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়। এদের জ্ঞান কিছুটা সুপারফিশিয়াল হয়, এরা অনেক কিছু জানে কিন্তু কোনোটাই গভীরভাবে জানে না, মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। রাহুদেব যখন কর্কট রাশিতে অবস্থান করেন, অর্থাৎ রাহুদেব যখন এই কর্কট রাশিতে থাকেন, যাদের জন্ম পত্রিকাতে, তাদের ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স মারাত্মক তীব্র হয়। সামনের মানুষের মনের উদ্দেশ্য এরা খুব দ্রুত ধরে ফেলে। এদের পাবলিক সাইকোলজি বোঝার ক্ষমতা চমৎকার হয়, যার ফলে এরা খুব সহজেই মানুষের মন জয় করতে পারে। নিজের বাড়ি, গাড়ি এবং পরিবারকে একটা লাক্সারি দেওয়ার তীব্র ইচ্ছা এদের ভেতরে কাজ করে। চন্দ্রের রাশিতে রাহুর এই অবস্থান এদেরকে রিয়েল এস্টেট বা প্রপার্টি বিজনেস, ইন্টেরিয়ার ডিজাইনিং, হোটেল বা লাক্সারি হসপিটালিটি, হিউম্যান সাইকোলজি বা থেরাপিস্ট, ফুড অ্যান্ড ডেয়ারি ইন্ডাস্ট্রি, এই ধরনের সেক্টরে ভীষণ সফল করে থাকে। তবে এই অবস্থানের কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন এদের মধ্যে না চরম মুড সুইং হয়, খুব আনপ্রেডিক্টেবল থাকে। এই মুহূর্তে বেশ ভালো, তো পরের মুহূর্তে হঠাৎ ডিপ্রেশন বা একাকিত্ব এদের গ্রাস করে। মনের গভীরে সারাক্ষণ একটা অজানা ভয় বা কিছু হারানোর আতঙ্ক কাজ করে, যা এদের মানসিক শান্তি কেড়ে নেয়। এরা অতীতে পাওয়া কোনো আঘাত বা কাছের মানুষের করা কোনো অন্যায় সহজে ভুলতে পারে না। পুরনো কষ্টের স্মৃতি মাথার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এরা তিলকে তাল করে তোলে। আর হচ্ছে এরা বাস্তব থেকে খানিকটা পালিয়ে যাবার বা এসকেপিজমের শিকার হয়ে থাকে। যখনই কোনো বড় মানসিক চাপ সামনে আসে, তখন এরা তার মুখোমুখি হতে ভয় পায়। যে সকল জাতক বা জাতিকার জন্মপত্রিকায় রাহুদেব সিংহ রাশিতে অবস্থান করেন, অর্থাৎ রাহুদেবের অবস্থান এখানে, তাদের ক্ষেত্রে এরা বড্ড ম্যাগনেটিক, চার্মিং এবং সাহসী ব্যক্তিত্বের অধিকারী হয়। এরা যেখানে যায় লাইমলাইট বা মানুষের আকর্ষণ নিজের দিকে টেনে নেয়। চিরাচরিত ব্যাকডেটেড নিয়মের বাইরে গিয়ে অত্যন্ত ইউনিক ও রাজকীয় লাইফস্টাইল মেনটেন করার এক অদ্ভুত নেশা এদের মধ্যে কাজ করে। কেরিয়ারের দিক থেকে রবির রাশিতে রাহুদেব অবস্থান করায় এরা থিয়েটার বা অ্যাক্টিং, সিনেমা ডিরেকশন বা ফিল্ম মেকিং, গ্ল্যামার ও লাক্সারি ইন্ডাস্ট্রি, পলিটিক্স বা বড় কোনো সামাজিক নেতৃত্ব, কর্পোরেট ম্যানেজমেন্টের হেড, এই ধরনের কাজে ভীষণভাবে সফল হয়ে থাকে। তবে এই অবস্থানের কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন এদের মধ্যে একটা চরম অহংকার বা ইগো কাজ করে। বাবা বা সিনিয়র যারা রয়েছেন তাদের সঙ্গে এদের মতবিরোধ তৈরি হয়। কর্মক্ষেত্রে বস, অথরিটি বা সিনিয়রদের সঙ্গে প্রায়ই একটা কনফ্লিক্ট তৈরি হয়। আর রয়েছে সম্পর্কে ডমিনেট করার একটা অভ্যাস। ভালোবাসার বা বন্ধুত্বের সম্পর্কেও একচ্ছত্র রাজত্ব করতে চায়। পার্টনার বা সহকর্মীদের ওপর নিজেদের চিন্তা ভাবনা বা নির্দেশ চাপিয়ে দেওয়ার এক তীব্র মানসিকতা এদের মধ্যে থাকে। যেখানে বড় বড় মানুষেরা কোনো জটিল সমস্যায় পড়ে হাত পা গুটিয়ে নেয়, সেখানে আপনি কি ঠান্ডা মাথায় চটজলদি আউট অফ দ্য বক্স সমাধান করে ফেলেন? অর্থাৎ আপনি কি একজন ক্রাইসিস ম্যানেজার?
সেক্ষেত্রে আপনি আপনার জন্মছক খুলে দেখতে পারেন যে আপনার জন্মছকে রাহুদেবের অবস্থান হয়তো কন্যা রাশিতে, অর্থাৎ রাহুদেব এখানে অবস্থান করছে। আর যেসব জাতক জাতিকার জন্মপত্রিকায় রাহুদেবের অবস্থান কন্যা রাশিতে, তাদের অ্যানালিটিক্যাল ব্রেন আর নিখুঁত কাজের স্টাইল হয় অসামান্য। প্রতিপক্ষ বা শত্রুকে নিজেদের স্ট্র্যাটেজি ও বুদ্ধি দিয়ে কিভাবে ঠান্ডা মাথায় হারাতে হয় তা এদের ভালোই জানা আছে। এরা জীবনের প্রতিটা পদক্ষেপে প্র্যাকটিক্যাল হিসাব নিকাশ করে এগোয়। বুধের রাশিতে রাহুর এই অবস্থানের জন্য এরা ডেটা সায়েন্স বা অ্যানালিসিস, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল রিসার্চ, লিগাল ও ইনভেস্টিগেটিভ যেসব সেক্টর, সফটওয়্যারের কোডিং বা যে কোনো ধরনের অডিট বা ক্রিয়েটিভ ম্যানেজমেন্টে খুব ভালো সাফল্য পেয়ে থাকে। তবে এই অবস্থানের কিছু নেগেটিভ দিকও আছে, যেমন এরা না সবকিছু মধ্যে পারফেকশন খোঁজে। তাই সহকর্মী, বন্ধু বা পার্টনারের ছোটখাটো ভুল ধরে অতিরিক্ত সমালোচনা করে বলে এদের উপরে মানুষ বিরক্ত হয়ে যায়। এদের মধ্যে না একটু ওভার থিঙ্কিং ও অ্যাংজাইটিও কাজ করে। আর এদের মধ্যে আবেগের অভাব লক্ষ্য করা যায়। আর এরা কিছুটা অতিরিক্ত রকমের চালাক হয়ে থাকে বা চালাকি করে থাকে, যা সেই মুহূর্তে ধরা পড়ে না, কিন্তু পরে গিয়ে যখন বোঝা যায় তখন এরা লোকের চোখে খাটো হয়ে যায়। যে কোনো জটিল ঝগড়া বা মতবিরোধ চলছে আর আপনি মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি ঠান্ডা করে দিলেন। মিষ্টি ব্যবহার দিয়ে মানুষের মন জয় করে কি করে নিজের কাজ হাসিল করতে হয় তা হয়তো আপনি খুব ভালো জানেন। আর এটা যদি হয় তাহলে আপনার জন্মছকে রাহুদেব রয়েছেন তুলা রাশিতে, অর্থাৎ রাহুদেবের অবস্থান এখানে। যেসব জাতক জাতিকার জন্মছকে রাহুর অবস্থান তুলা রাশিতে, এরা বড্ড সুন্দর বাচন ভঙ্গি, ড্রেসিং সেন্স এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়। এদের প্রেজেন্স বা প্রেজেন্টেশন স্টাইল মানুষকে খুব দ্রুত আকর্ষণ করে। সম্পর্ক বা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এরা আধুনিক ও নমনীয় চিন্তা ভাবনা রাখে। শুক্রের রাশিতে রাহুর এই অবস্থানের প্রভাবে এরা বিজনেস পার্টনারশিপ, পাবলিক রিলেশন, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফ্যাশন বা লাক্সারি ডিজাইন, ওকালতি বা লিগাল কনসালটেন্সি বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং এর কাজে খুব নাম, যশ ও বৈষয়িক সাফল্য অর্জন করে থাকে। কিন্তু এই অবস্থানে দু একটা নেগেটিভ দিকও রয়েছে, যেমন এদের মধ্যে সম্পর্কের অন্ধ মোহ থাকে। এদের জীবনের সব থেকে বড় দুর্বলতা হলো একাকিত্ব সহ্য করতে না পারা। একটা পার্টনার বা সম্পর্কের জন্য এরা বড্ড ব্যাকুল থাকে। এদের মধ্যে সিদ্ধান্তহীনতা ও মানুষকে তোষামোদ করার একটা টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। আর এদের বাহ্যিক চাকচিক্য যতই ভালো থাকুক, সম্পর্কগুলো কিন্তু কিছুটা অগভীর হয়। তাই দীর্ঘমেয়াদে দাম্পত্য বা পার্টনারশিপে ভুল বোঝাবুঝি ও ফাটল তৈরি হয়। আপনি কোনো মানুষের মুখের কথা শুনেই কি তার ভেতরের আসল রূপ বা মতলবটা বুঝে নেন? আবার আপনার জীবনে সবকিছু ঠিকঠাক চলতে চলতে হঠাৎ করে কোনো বড় ধোঁকা বা মানসিক ট্রমা বা বিপর্যয় আসে, তাহলে আপনার জন্মকুণ্ডলিতে রাহুদেবের অবস্থান লক্ষ্য করে দেখতে পাবেন বৃশ্চিক রাশিতে, অর্থাৎ রাহুদেবের অবস্থান এইখানে। এবং যেসব জাতক জাতিকার জন্মপত্রিকাতে রাহুদেব বৃশ্চিক রাশিতে অবস্থান করে, তাদের ইনটিউশন বা সিক্সথ সেন্স হয় মারাত্মক শক্তিশালী। এদের চোখ এড়িয়ে কোনো মিথ্যা বা চক্রান্ত বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। এরা চরম বিপদেও সহজে ভেঙে পড়ে না, বরং ধ্বংসস্তূপ থেকে বারবার নতুন করে ঘুরে দাঁড়ানোর এক অলৌকিক ক্ষমতা এদের থাকে। মঙ্গলের ঘরে রাহুর এই অবস্থান এদেরকে ক্রাইম ইনভেস্টিগেশন বা ডিটেকটিভ এজেন্সি, জ্যোতিষ বা অকাল্ট সায়েন্স, সাইকোলজি বা থেরাপিস্ট, সার্জারি বা ফরেনসিক হেলথ কেয়ার, এইসব সেক্টরে ভীষণভাবে পারদর্শী করে তোলে। তবে রাহুর এই অবস্থানের কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন এরা না
চরম সন্দেহপ্রবণ আর অবিশ্বাসী হয়ে থাকে। এরা নিজেরা যেমন কারুর থেকে জীবনে ধোঁকা খায় এবং সেটা খাওয়ার ফলে এরা না সহজে কাউকে বিশ্বাস করতে পারে না। সারাক্ষণ এরা পার্টনার বা বন্ধুকে সন্দেহের চোখে দেখে। এরা ক্ষোভ ভেতরে পুষে রাখে আর এরা বেশ রিভেঞ্জ নিতে ভালোবাসে। অর্থাৎ এই যে পুষে রাখা ক্ষোভটা তারা কোনো না কোনো সময়ে তার প্রতিশোধ তুলবে। আর রয়েছে এদের মনের গভীরে একটা অজানা ভয় বা সারাক্ষণ খারাপ কিছু ঘটে যাওয়ার একটা আতঙ্ক এদের মনের মধ্যে কাজ করে। মাঝে মধ্যে এরা মানসিক একাকিত্ব বা ডিপ্রেশনে ভুগে উল্টোপাল্টা শর্টকাট বা ভুল অভ্যেসের দিকে ঝুঁকে পড়ে। সমাজ বা ধর্মের নামে কোনো ভণ্ডামি বা অন্ধবিশ্বাস কি আপনি মেনে নিতে পারেন না? আর জীবনের সত্য জানার জন্য কি আপনার মনের মধ্যে একটা অদ্ভুত ছটপটানি কাজ করে? সেক্ষেত্রে আপনি আপনার জন্মপত্রিকা খুললে দেখতে পাবেন রাহুদেব হয়তো ধনু রাশিতে অবস্থান করছে। অর্থাৎ রাহুদেবের অবস্থান এখানে। আর যেসব জাতক জাতিকার জন্মপত্রিকাতে রাহুদেব ধনু রাশিতে অবস্থান করছেন তারা প্রচলিত চেনা ছকের সমাজ বা বাধা ধরার নিয়ম একদমই সহ্য করতে পারে না। এরা বড্ড রকমের স্পষ্টবক্তা, স্বাধীনচেতা এবং ভ্রমণ পিপাসু হয়। নিজেদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এরা নিজস্ব এক জীবন দর্শন তৈরি করে যা মানুষকে দারুণ অনুপ্রাণিত করে। বৃহস্পতির ঘরে রাহুদেবের এই অবস্থানের কারণে এরা গ্লোবাল বিজনেস বা ইম্পোর্ট এক্সপোর্ট, ট্রাভেল ও ট্যুরিজম, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ, পাবলিশিং ও মিডিয়া কনসালটেন্সি এই সব ব্যাপারে ভীষণ পারদর্শী হয়ে থাকে। তবে এই অবস্থানের কিছু নেগেটিভ দিকও রয়েছে। যেমন গুরু ও ধর্ম নিয়ে এদের মধ্যে একটা বিভ্রান্তি থাকে। অনেক সময় এরা অন্ধবিশ্বাসের চক্করে পড়ে ভুল গুরু বেছে নিয়ে প্রতারিত হয়, নয়তো অতিরিক্ত নাস্তিক হয়ে ওঠে। এদের মধ্যে আমি সব জানি একটা ভাব কাজ করে। অন্যের কথা শুনতে না চাওয়া এবং কথায় কথায় পার্টনার বা বন্ধুদের উপর নিজের ভাবনা চাপিয়ে দেওয়ার প্রবণতা এদের জনপ্রিয়তাকে নষ্ট করে দেয়। অতিরিক্ত স্পষ্টবাদী হয়ে থাকে এরা। সত্য বলতে গিয়ে এত রুক্ষ বা তিতো কথা বলে ফেলে যে নিজেদের অজান্তেই প্রিয়জনের মনে আঘাত দিয়ে ফেলে। কাজের জায়গায় বা সম্পর্কে স্থিতিশীলতা না রাখতে পেরে হুটহাট সব ছেড়ে বেরিয়ে যাওয়ার এক পলায়নবাদী প্রবণতা এদের মধ্যে থেকে থাকে। সাধারণ কোনো চাকরি বা ছোটখাটো সাকসেসে কি আপনার মন ভরে না? আর মনের গভীরে কি একটা তীব্র নেশা কাজ করে যে নিজের মেধা আর স্ট্র্যাটেজি দিয়ে সমাজের একদম শীর্ষস্থানে পৌঁছাবেন? তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে রাহুদেব আপনার জন্মকুণ্ডলিতে মকর রাশিতে অবস্থান করছে। অর্থাৎ রাহুদেবের অবস্থান এখানে। আর যেসব জাতক জাতিকার জন্মপত্রিকাতে রাহুদেব মকর রাশিতে অবস্থান করে তারা বড্ড বাস্তববাদী, ঠান্ডা মাথার এবং ভীষণ অ্যাম্বিশিয়াস মানুষ হয়ে থাকে। এরা চট করে হাওয়ায় ভাসানো আবেগ বা অলসতায় বিশ্বাস করে না। লক্ষ্য পূরণের জন্য দিন রাত এক করে পরিশ্রম করতে এবং প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত নিতে এরা ওস্তাদ। শনির রাশিতে রাহুর এই অবস্থানের প্রভাবে এরা কর্পোরেট স্ট্র্যাটেজিস্ট, বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও বা ডিরেক্টর, সরকারি বা পলিটিক্যাল লিডারশিপ, রিয়েল এস্টেট প্রজেক্ট হেড এই ধরনের কাজে ভীষণ পারদর্শী হয়ে থাকে। তবে এখানে রাহুদেবের অবস্থানের দু একটা নেগেটিভ দিকও রয়েছে। যেমন এরা চরম ওয়ার্কহলিক হয়ে থাকে। কাজকে এরা এত ভালোবাসে যে বাকি অন্য সব কিছু এদের কাছে তুচ্ছ। শরীরকে অবহেলা করে, ফ্যামিলিকে অবহেলা করে, বাকি দুনিয়া ভাড়মে যায়। এদের কাজটাই এদের কাছে সব থেকে আগে। এরা একটু আবেগহীন হয়ে থাকে। সাফল্য পাওয়ার জন্য এরা বড্ড বেশি হিসেবি আর ব্যবহারিক হয়ে থাকে। তাই সম্পর্কের স্বাভাবিক ইমোশনকে খুব একটা এরা পাত্তা দেয়। এদের মধ্যে না ব্যর্থতার একটা চরম আতঙ্ক কাজ করে। এই বুঝি আমার ইমেজ নষ্ট হয়ে গেল, এই বুঝি আমার ইনকাম
কমে গেল। তো এই ধরনের একটা ফোবিয়া এদের মনের মধ্যে কাজ করে থাকে। রাহুদেব অবস্থান করছেন কুম্ভ রাশিতে। যেসব জাতক জাতিকার কুম্ভ রাশিতে রাহুদেব অবস্থান করেন তারা সমাজের পুরানো ব্যাকডেটেড চিন্তা ভাবনা ভেঙে সম্পূর্ণ আধুনিক ও ইউনিক কিছু করার তীব্র ইচ্ছা তাদের মনের মধ্যে কাজ করে। আর সাধারণ চেনা ছকের বাইরে গিয়ে বড় কোনো সোশ্যাল বা ডিজিটাল প্রজেক্টের লিড নিতে তারা ভালোবাসে। এরা বড্ড নিউ এজ থিঙ্কার, লজিক্যাল ও নিরপেক্ষ স্বভাবের মানুষ হয়। এরা ভালোবাসার ক্ষেত্রে বা বন্ধুত্বের সার্কেলে জাতপাত বা সামাজিক কুসংস্কার একদমই মানে না। বড় নেটওয়ার্কিং গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমাজ বদলানোর এক অদ্ভুত ক্ষমতা এদের মধ্যে থাকে। শনির রাশিতে রাহুর এই অবস্থান এদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সফটওয়্যার বা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, বড় কোনো এনজিও বা সামাজিক আন্দোলন, ডিজিটাল মার্কেটিং এই ধরনের পেশায় ভীষণভাবে সাফল্য দিয়ে থাকে। তবে রাহুদেবের এই অবস্থানের কিছু নেগেটিভ দিকও রয়েছে। যেমন এদের মধ্যে না আবেগের একটু অভাব দেখা যায়। এরা সবকিছুতেই বড্ড বেশি লজিক, প্রযুক্তি এবং ভবিষ্যৎ খোঁজায় ব্যস্ত থাকে, যার ফলে ব্যক্তিগত আবেগ, ভালোবাসা বা পরিবারের ছোটখাটো মানসিক চাহিদার প্রতি এরা চরম উদাসীন হয়ে থাকে। এদের মধ্যে না একটা একগুঁয়েমি এবং একটা কাল্পনিক ফ্যান্টাসি কাজ করে। আর এরা ভার্চুয়াল দুনিয়ায় থাকতে বেশি ভালোবাসে। বাস্তব জীবনের সম্পর্কের চেয়ে সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের গ্রুপ বা ভার্চুয়াল জগতের কাল্পনিক প্রজেক্টে এরা মেতে থাকতে বেশি পছন্দ করে। বাস্তব জগতের এই ইঁদুর দৌড় বা বস্তুবাদী চিন্তা ভাবনা কি আপনার মনকে ক্লান্ত করে তোলে? আপনার মনের ভেতরে কি এক গভীর আধ্যাত্মিক জগৎ, তীব্র ইনটিউশন বা চমৎকার কোনো কাল্পনিক ভাবনা সারাক্ষণ খেলা করে? তাহলে আপনি আপনার জন্মপত্রিকা খুলে দেখতে পারেন যে রাহুদেব আপনার জন্মপত্রিকাতে মীন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ রাহুদেবের অবস্থান এখানে। যে সকল জাতক জাতিকার জন্মপত্রিকায় রাহুদেব মীন রাশিতে অবস্থান করে তাদের কল্পনা শক্তি ও ইনটিউশন পাওয়ার হয় অসামান্য। এরা স্বপ্নের মাধ্যমে বা সিক্স সেন্স কাজে লাগিয়ে ভবিষ্যতের অনেক ঘটনা আগে থেকেই অনুধাবন করতে পারে। এরা বড্ড সংবেদনশীল, দয়ালু এবং মানুষের দুঃখ কষ্ট গভীরভাবে অনুভব করার মতো নরম মনের মানুষ হয়। বৃহস্পতির এই রাশিতে রাহুর এই অবস্থানের প্রভাবে এরা স্পিরিচুয়াল বা মেন্টাল হেলথ থেরাপিস্ট, ক্রিয়েটিভ ফিল্ম মেকিং বা আর্ট ডিরেকশন, মিউজিক বা কবিতা রচনা, ইম্পোর্ট এক্সপোর্ট বা ফরেন প্রজেক্ট এই ধরনের সেক্টরে কাজে অসামান্য সাফল্য অর্জন করে থাকে। তবে এদের মধ্যে না কিছু নেগেটিভ ব্যাপারও লক্ষ্য করা যায়, যেগুলি হলো এরা একটু বাস্তব থেকে দূরেই থাকে। আর এদের মধ্যে না একটা এসকেপিস্ট মেন্টালিটি থাকে। যখনই কিছু একটা বেশ ঝামেলার মধ্যে পড়ে যায় এরা ঠিক ওখান থেকে পালিয়ে চলে আসে। একটা অজানা ভয় এদের মধ্যে কাজ করে, আর এই ভয়ের কারণে এদের একটা ঘুমের ব্যাঘাত হয়। তাই গভীর রাতে অতিরিক্ত চিন্তা করা বা অদ্ভুত সব স্বপ্নের কারণে এদের ঘুমের সমস্যা দেখা যায়। আর একটা জিনিস হলো এরা বড্ড আবেগপ্রবণ হওয়াতে সব মানুষই না এদেরকে ঠকিয়ে চলে যায়, সহজে এরা প্রতারিত হয়। আপনিও যদি কেরিয়ার বা রিলেশনশিপ বা যে কোনো সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে জ্যোতিষীয় পরামর্শের জন্য ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। বন্ধুরা, ভিডিওর কন্টেন্ট ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও আরও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেক ধন্যবাদ।